কেন আমি দেখতেছি ইদানিং তোর শ্বশুর শাশুড়ির প্রতি টান একটু বেশি হয়েছে। আমার বাড়ির টাকা পয়সা সব তো সেখানে দিয়ে আসতেছিস। দেখো আব্বা, তুমি আমার শ্বশুর শাশুড়ি নিয়ে জন্য মোটেও কোনো কথা কবা না। আমার একটা মাত্র শালা, তার যদি একটু ভালো মন্দ না দেখি তাহলে কি হবে? তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি আমার তাদের নিজের ছেলের মতো দেখে। শোন, তোর শ্বশুর শাশুড়ি নিয়ে আমি কোনো কথা করতে চাচ্ছি না। তুই যদি এরকম টাকা পয়সা তোর শ্বশুর শাশুড়ির আর শালাদ দিয়ে আসিস, তাহলে কিন্তু আমি রায়হানের বিদেশ থেকে টাকা পাঠাতে নিষেধ করব। শোনো আব্বা, তুমি যে এরম করবা তা আমি আগে বুঝতে পারলাম। এই জন্যই তো আমি সাদা কাগজে সই দিয়ে তোমার বাড়ি জায়গা জমি যা আছে সব লিখে নিছি। কি? তাহলে তুই মিথ্যে কথা বলি আমার কাছে জাল সই করে নিলি? তোর এই কাজটা করা কি ঠিক হইলো? তুই কি জানিস আমার পরেই তোর রায়হান কত বেশি ভালোবাসে? কোনো কিছু করার আগে তোর কাছ থেকে পরামর্শ ছাড়া করে না। আজকে তুই সেই ভাইরে ফাঁকি দিলি। তুই যদি এরকম তো ছোট ভাইরে ফাঁকি দিস, আমি কিন্তু ছাড়িয়ে কথা কব না, আমি তোরা পুলিশই দেবো। ওসব পুলিশের ভয়টাই আমার দেখাই দিবে না। ওসব থানা পুলিশ সব আমার পকেটে থাকে। তারপরেও যদি তুমি বেশি কথা কও তাহলে কিন্তু বাড়ির থেকে আর ধরে বের করে দিবা না। কি তোর এত বড় সাহস? তুই আমার বাড়ি আমার গাড়ি ধরে বের করে দিতে চাস? বাইর করে দিতে চাচ্ছি মানে এখনই বাইর করে দিছি। তুমি যা পারো তাই করি নে। যাও বাইরে আমার বাড়িতে এখন যাও, যাই রাস্তায় রাস্তায় বিক্রি করে খাও কি। আমিও দেখ পানে তোমার ছোট সবাল বিদেশে কিরাম করে খাওয়াই। তোমার ভালো মুখী বলে দিচ্ছি, এই ঘরের জন্য আর কোনোদিন উঠবা না। উঠলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুই সবকিছু শুনলি তো? এরপর থেকে তোর বড় ভাই আমার ঘরে উঠতে দিইনি। আজ 4 বছর আমি রাস্তায় রাস্তায় কাটাচ্ছি, মানুষের কাছ থেকে সেই চিনতে তাই খাই। আমি আর ওই বাড়ি যেতে চাই না। তুই আমার একটা অন্য ব্যবস্থা করে দে। অন্য ব্যবস্থা করে দেবো মানে? তুমি বাড়ি চলো, বড় ভাইয়ের সাথে আমার বোঝাপড়া আছে। না বাদন থাক, তোর বড় ভাইয়ের সাথে আর গন্ডগোল ফেসাদ করতে হবে না। কি গন্ডগোল করবো না? তুমি ভিক্ষে করে বেড়াতে চাও আর ও দালানে থাকবে?